মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে এসেছি আমি হাতে মেখে পাতলা আলু দিয়ে গোস্তের ঝোল। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই আপনারা দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি এখানে সকল প্রকারের মশলা দিয়ে মাংসগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আজকে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটাকে ভালো করে মেখে আমি অন্ততপক্ষে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এটাকে মেখে রেখে দিলে যে কি হয় এটা আমার ভিডিওর মাঝে দেখলেই বুঝতে পারবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর করে মাংসটি মেখে নিলাম। আমার আপু ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আমার ভিডিওটির কোনো একটু অংশ যদি বাদ পড়ে যায় হয়তো আপনার কোনো কিছু একটু দেখা বাদ হয়ে যাবে বা শিখতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি আধা ঘন্টা পরে দেখে দিচ্ছি। আমি ঢেকে রেখেছিলাম, খুব সুন্দর করে মনে হচ্ছে যে একদম কষানো হয়ে গেছে, ঝোল উঠে এসেছে এরকম মনে হচ্ছে। তো আমি পর্যায়ে চুলায় বসিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিয়েছি। আমার আপু ভাইয়ের আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা এভাবে কষানো হয়ে গেছে। খুব শর্টকাট আজকে ভিডিও দিচ্ছি, একদম ছোট ভিডিও। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। ভিডিওটি কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে যদিও বা আমি চাচ্ছিলাম না ভিডিওতে ভয়েসটা দিতে, খুবই খারাপ লাগছিল, এই জন্য তারপরে ভয়েসটা দিয়ে দিলাম। আমার আপু ভাইয়েরা আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, আমার অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে। আল্লাহর রহমতে যেন আমি সুস্থ হয়ে যাই, আপনাদের মাঝে খুব ভালো ভিডিও দিতে পারি সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করে। আপনারা এই দোয়া করবেন। আর আমি অনেক কিছু ভুল হয়ে যাচ্ছে আমার কথার মাঝে, আমার আপু ভাইয়েরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখুন মাশাআল্লাহ মাংসটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। আর আমি এভাবে কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়ে দিলাম। আমি ঝোলটা সবসময় গরম পানি দিয়ে থাকি, আজকে গরম করতে পারিনি, ঠান্ডাটাই দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে যদিও সিদ্ধ হয়ে গেছে, প্রায় অল্প সময় লাগবে সিদ্ধ হতে, একটু ঝোল থাকবে। আর গরুর মাংসর ঝোলটা অনেক মজা লাগে, যারা পছন্দ করে সবার কাছেই। তো দেখুন আমি পুরোপুরি ঝোলটা দিয়ে ঢেকে দিয়েছি, বেশিক্ষণ দেখাবো না আমি। এ পর্যায়ে আমি জাল করে নিয়েছি অফ ক্যামেরায়, কত সুন্দর হয়েছে মাংসের পাতলা ঝোল, দেখতেই পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার আপু ভাইয়েরা আমি পরবর্তী আবার জাল করে নিয়েছিলাম এভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় এই কামনা করে আমি ভিডিও শেষ করি। আল্লাহ হাফেজ।